Hey, what is up guys, welcome again to another vlog. By the way, আজ আমি আবার চলে এসেছি সেই সেম জোশ ও স্ফূর্তি নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে এই বং মুনলাইট ওয়াইটি চ্যানেলে। বাই দ্য ওয়ে, আজ হলো 21 তারিখ সোমবার, আর এখন ঘুরতে পারছি ঠিক 5টা। আমি আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ ওয়েদার খুব ভালো আছে, খুব ভালো বলতে ঠান্ডা আছে প্রচণ্ডই। এখন থেকে এত ঠান্ডা জানি না, ভগবান জানে রাত হলে কী হবে। তো যাই হোক, এখন যাচ্ছি পুরুলিয়ার বিখ্যাত রাসমেলা। আমি ওখানে যাই, তোমাদের যে ওখানকার আমি যতটুকু পারবো ক্যাপচার করতে ততটুকু তোমাদের সামনে আমি শেয়ার করব তোমাদের মাঝে। আর তোমরা দেখতে পাচ্ছ পুরো রেডি সেডি হয়ে আছে। আমি আমার রাস্তায় বেরিয়ে পড়েছি, রাঁচি রোড দিয়ে সিধা বেরিয়ে যাব আর বাজারের মধ্যে দিয়ে। তো চলো ওখানে পৌঁছে তোমাদের দেখাচ্ছি। আর আমি মা বাবা তিনজনে বেরিয়ে গেছি আজকে। সো পুরুলিয়ার বিখ্যাত রাস মেলা কেমন করে হয় সে সব কিছু শুধুমাত্র আমি আজকেই বলবো, শুধুমাত্র এই ভিডিওটিতে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো সবার মাঝে, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর এসব কিছুর আগে কিন্তু আমাকে ইনস্টাতে ফলো করে নাও। ইনস্টাগ্রামে কিন্তু সব কিছুর আপডেট আগে দিয়ে থাকি। সো ডেসক্রিপশন বক্সে আমি ইনস্টা হ্যান্ডেলের লিঙ্ক আমি শেয়ার করে দেবো, সেখানে যাও, ইনস্টাতে ফলো করে নাও। আপাতত চলো বেরিয়ে পড়েছি, আর আমি কথা না বাড়ি সিধা আমি রাস্তায় বেরিয়ে গেছি। তোমাদের দেখাচ্ছি, টোটো করবো, দেন চলে যাবো রাসে। তো চলো, বাকি কথা আমি ওখানে যে হবে, আর রাস্তায় আমি যতটুকু যদি পারি শ্যুট করতে সেটা দেখাবো। তো চলো গাইস। A few moments later. By the way, I'm your host, आप सभी का दोस्त टॉपेस बैनर्जी। আর 3-4 দিন পরেই বড়দিন। সো তাই আমি আমার সব ফ্যামিলি মেম্বারদের জানাই অ্যাডভান্স ম্যারি ক্রিসমাস। অনেক জায়গায় বাড়ি ঘর চার সব সাজানো হয়ে গেছে। তো চলো।
সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি রাসের মধ্যে ঢুকে গেছি। যেমনটা বললাম যে খুব আর বেশি দেরি না করে আমরা রাসে চলে এলাম তাড়াতাড়ি, কারণ আমাদের ফিরতে রাত হয়ে যাবে অনেকটা, তাই কারণে। সো এখন তোমরা ভিতরে পুরো দেখতে পাচ্ছ রাসে যে কতটা ভিড় হয়েছে আজকে। সো তোমরা যেটা দেখছো এখন, যে বড় থেকে শুরু করে ছোটদের পর্যন্ত সবারই মন পছন্দসই দোকান বসেছে রাসে দুই সাইডেই। কোথাও বা সবাইকার জন্য সাজার দ্রব্য, বিশেষ করে মেয়েদের, আবার কোথাও বা বাচ্চাদের জন্য খেলনা থেকে শুরু করে ঘর সাজাবার দ্রব্যাদি পর্যন্ত এই রাসে বিক্রি হচ্ছে খুবই কম মূল্যে। আসল ব্যাপার হলো এইখানে যে বিশেষ আকর্ষণ, অ্যাকচুয়ালি বিশেষ আকর্ষণ বলতে 8 থেকে 80 এই রাসমেলাতেই যখন আসে, তারা নিজেদের কিন্তু একটা জিনিস থেকে কোনোদিনই সরাতে পারে না। সেটা আর কিছুই না, সেটা এখন যেটা তোমরা দেখছো মথুরা কেক। হ্যাঁ, তাই আমিও কিন্তু আর একটা খুব বেশি দেরি করলাম না এখানে এই মথুরা কেকটি কেনার জন্য। আমিও নিজেকে সই রাখতে পারলাম না এই মথুরা কেক থেকে, বঞ্চিত করতে পারলাম না। সো আমিও কিনে নিলাম। বাট গাইজ, যদি কথা আসে মথুরা কেকের, সো মথুরা কেকের কথা আসার পর আমরা এই কথাটা কি করে ভুলে যাই? হ্যাঁ, তোমরা ঠিক দেখছো, এখন আমি যেটা তোমাদের সামনে তুলে ধরেছি। মথুরা কেকের কথা এলে কিন্তু আমরা এই সুগার ক্যান্ডির কথা কিন্তু আমরা ভুলে যেতে পারি না। অ্যাকচুয়ালি আমাদের সকলেরই শৈশবটা বা ছোটোবেলার প্রেম বলতে পারো বা ভালোবাসা, সেটা হলো এই সুগার ক্যান্ডি। আমরা কিন্তু কখনো না কখনো মা বাবার কাছে জেদ করে থাকি যে বাবা বা মা আমাকে এই সুগার ক্যান্ডি কিনে দাও। হ্যাঁ গাইজ, আমিও ছোটোর সময় জেদ করতাম, আর আই হোপ কি তোমরাও এই ক্যান্ডির জন্য জেদ করে থাকো। তবে হ্যাঁ, এসব কিছু মিলিয়ে যে একটা রাস তৈরি হয় বা তা পূর্ণতা পায়, তা কিন্তু আমরা জানলাম বা বুঝলাম। বাট এখন যেটা তোমরা দেখছো, এটা যদি আই হোপ না আসে একটা রাসের মেলাতে, সো আই ডোন্ট থিঙ্ক সো কি একটা রাস পূর্ণতা পাবে। হ্যাঁ গাইজ, আমাদের সকলেরই ছোটোবেলাটা কিছুটা এরকম করেই কেটেছে এই নৌকোগুলোতে, ঠিক বলছি কি না? আমরা কখনো কখনো বা কেউ কোনো টাইমে ছোটো সময় এই নাগরদোলনায় বা টোরা বা ব্রেক ড্যান্স অথবা বড় নৌকো যেগুলো আছে, বা এই বন্দুকগুলো, আই মিন যেগুলোতে আমরা গুলি ভরে আমরা এই বেলুন ফাটিয়ে থাকি, এই সব কিছুতেই আমরা কেউ না কেউ কখনো চেপেছি, এনজয় করেছি এসব রাইড, আর মা বাবার হাত ধরে ঘুরেছি এই রাসে। সো কেমন লাগছে এসব পুরনো স্মৃতি আবার তোমাদের চোখের সামনে দেখতে?
কিন্তু রাসে যখন এসেছি যখন, সো এগুলোতে তো এইসব রাইডে চাপবো তো নিশ্চয়ই, বাট আজ না। আজ বাবা মার সাথে এসেছি শুধু রাসে ঘুরতে আর কিছু সময় কাটাতে, এনজয় করতে। চাপবো তো নিশ্চয়ই, বাট যেদিন আমি আমার বন্ধুদের সাথে আছি। সো গাইজ, তোমরা ঠিক ধরেছো, রাসমেলার পার্ট 2 ভিডিও খুব জলদিই আসছে। সো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, সো তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন প্রেস করো। ইনস্টাগ্রামেও অবশ্য ফলো করে নিও, ডেসক্রিপশন বক্সে তারও লিঙ্ক দেওয়া থাকবে। আর যদি কথা আসে রাসের পূর্ণতার ব্যাপারে, সো এখন যেটা তোমরা দেখছো এটা ছাড়া রাস পূর্ণতা পায় কি করে? হ্যাঁ, এখানে রাস যতদিন থাকে ততদিন পর্যন্ত প্রত্যেক রাতে যাত্রাপালা হয়ে থাকে। এটাই সেই মঞ্চ। জয় রাসবিহারী, রাসমঞ্চ, রাসেশ্বরী। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আমাদের পুরুলিয়ার সব থেকে বড় শীতকালীন মেলা হলো এই রাসমেলা। এই মেলা 15 দিন ব্যাপী হয়ে থাকে। যদি আমি কিছু ভুল না বলে থাকি, তাহলে এই রাসমেলাটি গুরু নানক জন্মতিথি তথা পূর্ণিমার দিন ধরে এই রাসমেলাটি বসে থাকে আমাদের এই পুরুলিয়াতে। এই রাসমেলাটি সাধারণত পুরুলিয়ার জেলেপাড়ার রাস ময়দানেই বসে থাকে প্রতি বছর গুরু নানক জন্মতিথি তথা পূর্ণিমার দিন ধরে। 15 দিন ধরে চলে এখানে এই মেলা। নানান জায়গা থেকে, আশেপাশের গ্রাম থেকে অনেক মানুষ আসে এই জায়গায় কিছু কেনাবেচা করতে, কেউ কেউ ঘুরতে। প্রায় 15 থেকে 20 মিনিট এ দোকান থেকে সে দোকান ঘোরাঘুরি করার পর আমার মায়ের অবশেষে একটি কাঁচের দোকান বেশ ভালোই পছন্দ হয়। কারণ কিছু কাপ সেট কেনার ছিল মায়ের। সো অনেকগুলো দোকান দেখার পর, অনেক জায়গায় দর কষাকষির পর অবশেষে একটি দোকানে এসে আমরা স্থির করলাম যে এই দোকান থেকেই আমরা কিছু চায়ের কাপের সেট কিনব। সো সেই একইভাবে এই দোকানে এসেও মা প্রায় 10 থেকে 15 মিনিট আবার সময় লাগিয়ে দিল কাপগুলো ভালোভাবে বেছে নিতে। তারপরে অবশেষে আমার পছন্দসই মা কাপগুলো তুলে নিল। যাই হোক, 10 থেকে 15 মিনিট পর বাছাবাছি দেখাদেখি সব ভালোভাবে করার পর আমরা সেখান থেকে কাপগুলো নিয়ে বেরিয়ে এলাম। কাপগুলো অবশ্য দাম খুব সস্তায় ছিল। মেলা ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখলাম কিছু শাঁখারি মানুষও এসেছে তাদের সব শাঁখের জিনিসপত্র বিক্রি করতে এই মেলাতে। যাই হোক, অবশেষে আমরা ঘোরাঘুরি করার পর এক দোকানে এসে দাঁড়ালাম। মাসিমা মালপোয়া খাবো। অ্যাকচুয়ালি আমার ঠিক মনে নেই এটা, আই থিঙ্ক সো কি কোনো একটা সিনেমার ডায়লগ ছিল। বাট যাই হোক, হ্যাঁ, আমরা এখন একটা ছোট্ট ঠেলাতে এসে দাঁড়িয়েছি। সেখানে এসে আমরা কিছু খাওয়া দাওয়া করে পরে আরেকবার রাস্তা ঘুরে আমরা বেরিয়ে গেলাম ঘরের উদ্দেশ্যে।